যে কয়টা করেছেন সেন্ড কইরেন, ওকে? ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, তো বেসিক্যালি ওইগুলো তো হচ্ছে আমি আমি কি এর মধ্যে কি একবার কি দেখিয়ে দিয়েছিলাম নাকি দেখাইনি যে কোনটা কিভাবে করতে হবে? আমার যতটুকু মনে পড়ে আমি দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ভাই, করতে পারতেছি, সমস্যা নেই ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ওইটা এখন ধরলাম না। তবে as soon as possible এটা করিয়ে নিই, ওকে? ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে আজকে যেটা করব এটা হচ্ছে আমারই GitHub এর একটা রেপো। আমি হচ্ছে এটার লিংকটা আপনাদের দিয়ে দিব। ওকে? তো ঠিক এখানে আছে ভাই। আসলে আপনারা জাস্ট যে কন্টিনিউ উইথ গুগল আ দিয়ে সাইন ইন করে নিবেন। GitHub ও আমরা শিখাবো। কজ আপনি যে ডেভেলপমেন্ট সাইটেই যান না কেন এটা আপনার লাগবে। ঠিক আছে? ঠিক আছে তো ভাই। এটা ওকে। সো আমরা হচ্ছে এখানে যে কয়টা আছে এগুলো দেখব। সুইচ কেসটা দিয়ে স্টার্ট করি। ওকে? এটা অ্যাকচুয়ালি প্রবলেম না। এটা হচ্ছে Python 3.10 অর 11 এ হচ্ছে এটা আসছে। আমি যে টাইমে পিডিএফ টা তৈরি করেছিলাম, ওই টাইমে হচ্ছে এটা ছিল না। সুইচ কেস নামে কোনো মেথড ছিল না Python এ। তো এটা হচ্ছে if else অর্থাৎ বলা যায় নেস্টেড if else এর একটা অল্টারনেটিভ। ওকে? তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনপুট হোয়াটস দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট টু লার্ন দ্যাট মিনস এটা একটা ইনপুট মেথড নিচ্ছে আমি, তাই তো? তো এখানে আমি আগে হচ্ছে কিছু দিই নাই কেন? বিকজ আপনি হচ্ছে স্ট্রিং ডেটা নিচ্ছেন and আমি জানি বাই ডিফল্ট স্ট্রিং থাকে। তো এখানে হচ্ছে আমরা লাইক কি করতাম ইফ দিয়ে একটা কন্ডিশন লিখতাম, এলস দিয়ে একটা কন্ডিশন দিতাম, এলস ইফ দিয়ে, তাই তো? সরি, এলস দিয়ে তো কোনো কন্ডিশন না, এলস ইফ দিয়ে দিতাম ইএলইআইএফ। তো ওইটাই হচ্ছে এখানে এভাবে শো করা হচ্ছে যে ম্যাচ ল্যাং, যদি এই যে আপনার ইনপুটটা ল্যাং এ আছে না, এই ল্যাঙ্গুয়েজটা যদি এটার সাথে ম্যাচ করে, দ্যাট মিনস কেস জাভাস্ক্রিপ্ট, যদি জাভাস্ক্রিপ্ট হয় তাহলে এটা প্রিন্ট হবে, যদি পাইথন হয় তাহলে এটা প্রিন্ট হবে, যদি পিএইচপি হয় এটা, সলিডিটি হলে এটা, জাভা হলে এটা। সো আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে ইফ এলস এরই অল্টারনেটিভ। ওকে? আর নাথিং এলস। ভাইয়া শেষ। মনে হয় স্ক্রিনটা শেয়ার নেই একটু একটু। আচ্ছা সরি ভাইয়া, আমি তো ঠিক আছে ভাই, আমি বলে আমি তো ভুলে যাচ্ছিলাম একটু। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। রেকর্ডে হচ্ছে এটা আবার দেখতে পারবেন ঠিকই। ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো এই হচ্ছে এই যে আপনার ইনপুট নিয়েছেন, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে জাভাস্ক্রিপ্ট এর সাথে ম্যাচ হলে এটা, পাইথন হলে এটা, পিএইচপি হলে এটা, সলিডিটি হলে এটা, জাভা হলে এটা, আর এটা হচ্ছে এলস। এলস এ কি কোনো কন্ডিশন থাকে না? তো এখানে হচ্ছে একটা আন্ডারস্কোর দেয়া আছে। সো এই সিনট্যাক্সটা আপনাকে ফলো করতে হবে। দেন প্রিন্ট দ্য ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার ইজ, অর্থাৎ যদি জাভাস্ক্রিপ্ট ইনপুট দিয়ে থাকেন তখন তো এটা প্রিন্ট হচ্ছে। যদি কোনোটাই ম্যাচ না হয় তখন হচ্ছে এই যে এই মেসেজটা চলে আসবে। ওকে? তো এটা গিয়েছে কোনটা? সুইচ কেস। সো আমরা হচ্ছে একদম শুরু থেকেই বলতে পারেন এই যেমন CSS টু ফাইন হাইট এটা হচ্ছে আপনাদের এই যে ডকে ছিল। ওকে? লোড নিচ্ছে। দেখি না হলে আমি হচ্ছে আচ্ছা এসে পড়ছে। হ্যাঁ, এটা দেখেন ভেরিয়েবলের নাম আমি যা নিয়েছি তাই যে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে? তো টেম্প ইন সেলসিয়াস অর্থাৎ আপনি হচ্ছে কি করতেছেন? আপনি টেম্পারেচার ইনপুট নিচ্ছেন এবং সেটার ইউনিটটা কি? সেটার ইউনিট হচ্ছে সেলসিয়াস। এখন আপনাকে বলা হলো এটাকে ফারেনহাইটে কনভার্ট করো। তো আপনি কি করবেন? টেম্পারেচার ইন সেলসিয়াস ইনটু 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32। এটা আমি কোথায় পেয়েছি? এটা আমি পেয়েছি ইন্টারনেট থেকে। যেটা আমি হচ্ছে আপনাদের ডকের সময় বলেছিলাম যে আপনারা এই ফর্মুলাটা নিতে পারেন ইন্টারনেট থেকে। এর বেশি কিছু না। আ এটা সেলসিয়াস বানান ভুল হতে পারে, সমস্যা নাই। ফারেনহাইট ফর্মুলা। কি ব্যাপার? ম্যাথমেটিক্যাল ডিরেক্টলি ফর্মুলাটা আসবে না? এই যে আসছে তো। এই যেটা। এখন এখানে যে আপনি ওই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলটা আবার নিতে যেয়েন না। জাস্ট এফসি দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। ওকে? তো এটাই হচ্ছে জাস্ট আপনার এখানে প্রোগ্রামিং এ আপনি বসিয়ে দিবেন। হ্যাঁ? তার মানে আপনি হচ্ছে ইজিলি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে কি এফ স্ট্রিং। এফ স্ট্রিং অলরেডি আমরা হচ্ছে সেকেন্ড শিটে শিখেছি। যে এফ স্ট্রিং দিয়ে এই যে এটা হচ্ছে আপনার ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা কে? এটা হচ্ছে এই যে এটা। সো এটা প্রিন্ট হয়ে যাবে ডিগ্রি ফারেনহাইট। আপনার সব প্রোগ্রাম হয়ে যাবে। ওকে? আমি হচ্ছে এখানে একটু সিকোয়েন্সটা মেইনটেইন করতেছি না। লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার হচ্ছে কি? আ যে ৩ টা নাম্বার ইনপুট করেছেন। এখন এই ৩ টার মধ্যে একটা আ কোনটা লার্জেস্ট নাম্বার সেটা বের করতেছেন। এটাকে অনেকভাবে করা যায় এবং অনেকভাবে আপনার প্রোগ্রামকে আটকানোও যাবে। কিভাবে? ফার্স্ট অফ অল দেখেন নাম 1 যদি নাম 2 এর সমান হয় অথবা বড় হয়,
এবং নাম1 যদি নাম3 এর সমান অথবা বড় হয় তাহলে নাম1 কে আপনি একটা ভ্যারিয়েবলে নিচ্ছেন, নাম1 কে আপনি একটা ভ্যারিয়েবলে নিচ্ছেন, ওটা হচ্ছে লার্জেস্ট। দ্যাট মিনস নাম1 এর ভ্যালুটা এখন স্টোর আছে কোথায়? নাম1 এর ভ্যালুটা এখন স্টোর আছে লার্জেস্টে। এলসিফ এলসিফে আসেন, num2 is greater than or equal num1 and num2 is greater than or equal num3. That means এখন দুইটা কন্ডিশনে num2 টা হচ্ছে গ্রেটার, তাই তো বাকি দুইটার থেকে। তো এখানে হচ্ছে লার্জেস্টটাকে আপনি num2 তে নিয়েছেন, মানে লার্জেস্ট হচ্ছে num2 কে অ্যাসাইন করেছেন। এলস যদি এটাও না হয় এটাও না হয় তাহলে লার্জেস্টে আপনি num3 নিয়েছেন। এটার ফলে কি হবে? দা লার্জেস্ট নাম্বার ইজ লার্জেস্ট। এটার ফলে আপনি একটা নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছেন। এটা বলতেছে না যে নাম1 নাকি নাম2 না নাম3, আপনাকে ডিরেক্টলি নাম্বারটা দিচ্ছে। ওকে? এখন এটাতে যদি আপনার হয় তাহলে তো হলো। এখন আপনার যদি বলা হয় না ভাই আমি ডিজিটটা চাচ্ছি না, আমি নাম্বারটা চাচ্ছি না, আমি চাচ্ছি নাম1 নাকি নাম2 নাকি নাম3, তখন আবার কি এখানে আপনার লিখতে হবে, হুম? তখন কিন্তু কন্ডিশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? তখন হচ্ছে লাইক এখানে হচ্ছে আ এই প্রিন্ট আমি এখানে না দিয়ে আমি প্রত্যেকটার ভিতরে দিব। কিভাবে? লাইক ইফ এর ভিতরে কিভাবে প্রিন্ট the largest number is num1 বা the largest number is num2 অথবা এলস এ যেটা আছে the largest number is num3। বুঝতে পেরেছেন? এখন ওই মেথডের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এখন ইউজার যদি নাম1 যদি ধরেন দিল 12, নাম2 দিল 12, নাম3 দিল 6, তখন প্রিন্টে কোনটা আসবে? বুঝতে পেরেছেন? এটা একটা প্রবলেম। এটা একটু সর্ট আউট করার চেষ্টা করবেন। এবং অবশ্যই নেক্সট ক্লাসের আগে যদি করতে পারেন, হ্যাঁ? এখন এটাই যে আপনার যেটা করবেন ওটাই যে একদম সুইটেবল হবে এরকম হতে হবে না। জাস্ট একটা অ্যাপ্রোচ করেন যে কিভাবে এটাকে ঠিক করা যায়। ওকে? এই প্রোগ্রামটা হচ্ছে আপনাদের এই প্রবলেমটা ওই ডকেও আছে। যে লার্জেস্ট ৩ টা নাম্বারের মধ্যে হাইয়েস্ট নাম্বার কোন সরি ৩ টা নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা? আপনি হচ্ছে নরমালি তো করতেই পারতেছেন। ওটা তো আটকাবেন না। বাট ফ্যাক্ট হচ্ছে যখন ২ টা নাম্বার সমান হবে অথবা ৩ টা নাম্বারই সমান হবে, হ্যাঁ? তখন আপনি কোনটাকে বলবেন? তখন প্রিন্টে কোনটা আসবে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। হ্যাঁ? এই প্রোগ্রামটা একটু করার চেষ্টা করবেন। ঠিক আছে? ChatGPT বা আদার্স অন্য কোনো LLM কিছু ইউজ করবেন না। জাস্ট নিজের থেকে লজিক বিল্ড করে করার চেষ্টা করবেন। সিনারিটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? আমার ইউজার যা ইচ্ছা তাই ইনপুটে দিবে। হ্যাঁ? এখন আপনি যদি বলেন ট্রাই-স্পেক্ট তো পারেন। ট্রাই-স্পেক্ট তো দিতে পারেন। ওটা দিলে কি হবে? আমার ইউজার হচ্ছে যদি কোন স্ট্রিং ইনপুট করে ওটাতে হচ্ছে একটা এরর মেসেজ দিয়ে দিবে। হ্যাঁ? আর তাছাড়া হচ্ছে যেটা আমার ইউজার যদি চায় ৩ টা সেম ভ্যালু দিতে পারে, ২ টা সেম ভ্যালু দিতে পারে। তারপরেও যেন আমাকে এক্সাক্টলি বলে যে নাম1 বড় না নাম2 বড় নাকি নাম3 বড়। যদি একটু সাজেশন দেই তাহলে হচ্ছে তখন ওই ক্ষেত্রে এভাবে আসতে পারে নাম1 আর নাম2 ইস লার্জেস্ট বা আর লার্জেস্ট। ওকে? এড টু নাম্বার আপনারা পারবেন। এটা অ্যাকচুয়ালি আমার দেখানোর কিছুই না। হ্যাঁ? জাস্ট ফিক্সিং মেথড ইউস করা হয়েছে। অ্যা ডিজিট সামটা একটু দেখেন। ডিজিট সাম ফ্রম ইন্টিজার। হ্যাঁ? এটাতে কি হচ্ছে আপনি যেটা ইনপুট দিচ্ছেন, হ্যাঁ? ওইটাকে আমি সাম করতেছি। আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমার এভাবে নেয়ার দরকার ছিল না। প্রজেক্ট পাইথন কোড উম ডিজিট সাম ফ্রম ইন্টিজার, তাই তো? দেখেন রান দিচ্ছে, ওকে? এন্টার নাম। ধরেন ৩২। ৫ আসছে। ৫ কেন আসছে ভাইয়া? ৫ আসছে এই কারণে ৩ যোগ ২ ৫। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে কথা। তো এটা কিভাবে করলাম? গেট সাম নামে একটা ফাংশন তৈরি করলাম যেটার মধ্যে হচ্ছে আমি প্যারামিটার দিলাম কি? নাম। সাম হচ্ছে 0, অবশ্যই ফার্স্ট এ তো সামটা 0 ই থাকবে। এটার মধ্যে একটা ফর লুপ স্টার্ট করলাম ফর ডিজিট ইন স্ট্রিং নাম। এখন স্ট্রিং কি ডিজিটটাকে আপনি স্ট্রিং হিসেবে করতেছেন। নাম নামের সামনে str দেওয়াতে কি হয়েছে? আপনার নামটা যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটাকে আমি স্ট্রিং হিসেবে কাউন্ট করতেছি। ওকে? এবং এটার মধ্যে আমি ডিজিটটা কি? ওই যে ফর x ফর i ইন দিতেন না? ওইটাই। ওকে? দেন হচ্ছে কি ইন্টিজার। এখন আবার আমি ডিজিটকে ইন্টিজার হিসেবে কাউন্ট করতেছি। আর এটা প্লাস ইকুয়াল মানে কি? এটা হচ্ছে ইন্টিজার ডিজিট, হ্যাঁ, সাম প্লাস ইন্টিজার ডিজিট।
আর অ্যাসাইন হয়েছে সামে। ওকে, এই যে প্রিভিয়াসলি অ্যাসাইনমেন্ট অপারেটরে আমি যেটা দেখিয়েছিলাম ওই কাজটাই। দেন হচ্ছে রিটার্ন সাম। পরবর্তীতে যে আপনি হচ্ছে এখানে একটা ইনপুট মেথড দিচ্ছেন যে এন্টার নাম, এটা আপনি নামে স্টোর হয়েছে, দেন গেট সামে নাম। ওকে, এভাবে কাজ করবে। তো করে করে দেখবেন ইনপুট লিস্ট, এটা তো হচ্ছে কি এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য লিস্ট। হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্টস, কয়টা নাম্বার চাচ্ছেন, এটা একটা এটা একটা ইন্টি লিস্ট। For I in range num elements, input f string, enter the value of the element I plus 1. Mileage যেটা happen value এই I যে নাম of elements যে এটা I final the list you enter the to run করে দেখি। ওকে, the number of elements in the list ধরেন 4। হ্যাঁ, এখন দেখেন একটা দুইটা দিচ্ছি, তৃতীয়টা দিলাম, চতুর্থ দিলাম, এটা লিস্ট তৈরি হয়ে গেছে। ওকে, এগুলা হচ্ছে প্রত্যেকটাই আপনাদের লজিকটা বুঝতে হবে। লজিক যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু হবে না। এই দিকে কখনোই স্কিপ করতে যাবেন না, কারণ সামনে অনেক কোড আসবে, অনেক লাইনের কোড আসবে, তখন কিন্তু একদম ধরে ধরে দেখা গেছে করানো যাবে না। এই কারণেই বেসটা যদি স্ট্রং হয় তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না, ম্যানেজ করতে পারবেন। ওকে, তো এটা দেখবেন কিলোমিটার টু মাইল হচ্ছে লাইক যে ফারেনহাইট টু সেলসিয়াস ওইটাই, বাট এটা আরো ইজি। এটা হচ্ছে আমি ডিরেক্টলি এই যে কনভার্সন ফ্যাক্টরটা 0.62 দিয়ে নিয়েছি, কিলোমিটার ইন্টু কনভার্সন ফ্যাক্টর মাইলস ব্যাস। আর এই যে এটার মানে কি, এটা কিন্তু কোথাও ছিল না। এটা হচ্ছে পার্সেন্ট পর 0.2f হচ্ছে স্ট্রিং, সরি স্ট্রিং না, ফ্লট, দশমিকের পরে দুইটা ডিজিট নিবে, এর বেশি নিবে না। বুঝতে পেরেছেন? দেখি, এন্টার দ্য ভ্যালু অফ কিলোমিটার 43, দেখেন 26.72, দুইটা ডিজিট নিচ্ছে। আপনি এখানে 4 দেন তাহলে 4টা নিবে। ওকে, লিপ ইয়ারেরটা দেখা যায়। লিপ ইয়ারেরটা কি, লিপ ইয়ার তো আমরা বুঝি যে ফেব্রুয়ারিতে হচ্ছে কি 29 ডে থাকে। তো আজকে এগেন ট্রু বা হোয়াইল আজকে এগেন এইগুলাতে পরে যায়। আগে হচ্ছে মেন প্রোগ্রামে আসি। আপনার এই জায়গাটাতে মেন প্রোগ্রাম হচ্ছে এতটুকু। ওকে, এতটুকু হচ্ছে ভাই আপনার মেন প্রোগ্রাম। ইন্টিজার ইনপুট হুইচ ইয়ার ডু ইউ ওয়ান্ট টু চেক। তো ফার্স্ট অফ অল আপনার থেকে আমি এটাই জানবো যে আপনি হচ্ছে কোন বছরটা চেক করতে চাচ্ছেন। এখন আপনি ভাই একটা নিজের থেকে একটা ইয়ার দিলেন। ইফ ইয়ার মডুলাস 4 ইকুয়াল 0 and ইয়ার মডুলাস 100 is not equal 0, এখন এটা আমি কিভাবে পাচ্ছি? আমি হচ্ছে বা নরমালি ম্যাথমেটিক্সে হচ্ছে যে যে কন্ডিশন আছে যে একটা ইয়ার তখনই লিপ ইয়ার হয় যখন হচ্ছে ওই ইয়ারটা 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, অথবা ওই ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায়। এই দুইটার যে কোনো একটা কন্ডিশন যখন হচ্ছে আহ বলা যায় কি, যখন হচ্ছে ফুলফিল হয় তখন হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে এই ইয়ারটা লিপ ইয়ার। ওকে, তো দেখেন ফার্স্ট ছিল এটা, ফার্স্ট কন্ডিশনের জন্য দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। একটা ট্রু হলে আরেকটা ট্রু হলে হবে না, দুইটাই হতে হবে। তাহলে আমি বলে দিতে পারবো এটা লিপ ইয়ার। এলস ইফ ইয়ার ইজ নট ইকুয়াল, আই এম সরি, ইয়ার মডুলাস 400 0, so print leap year. Okay, so not leap year, else যেটা আছে ওটা তো আমরা বুঝতেই পারলাম, তাই তো? কোশ্চেন ইনপুট ডু ইউ ওয়ান্ট টু চেক এগেন। এখন দেখেন এতটুকু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ভাই লিপ ইয়ার, তো বাকিটা কি? বাকিটা হচ্ছে দেখেন, আচ্ছা এটা হচ্ছে ধর আমার 3.10 এ চলতেছে, এটা কত, ধরেন 24। হ্যাঁ, আমি একটু ইয়ার লিপ ইয়ারটাই আনি আগে। লিপ ইয়ার ডু ইউ ওয়ান্ট টু চেক এগেন, এতক্ষণ আপনারা কি দেখছেন, একটা প্রোগ্রাম একবার রান হয়েছে, ব্যাস ক্লোজ হয়ে গেছে। বাট এখন আমি চাচ্ছি এটাকে রিপিটেড টাইম ইউজ করতে, এই কারণে এই মেথডটা ইউজ করছি। ওয়াই দিলে আবার আসবে। হ্যাঁ, আমি একটু দেখি 2032, হ্যাঁ 2032 লিপ ইয়ার। আমি আরেকবার দেখি 2030 নট লিপ ইয়ার। ওকে, সো আমি এখন আর করতে চাচ্ছি না, ক্লোজ, গুড বাই। এবার একটু কোডটা বুঝি। এতটুকু যখন আমার শেষ হলো, কোশ্চেন ইকুয়াল ইনপুট ডু ইউ ওয়ান্ট টু চেক এগেন, ইয়েস অর নো, ডট লোয়ার। দ্যাট মিনস আপনি বড় হাতের ওয়াই দেন আর ছোট হাতের সরি বড় হাতের ওয়াই দেন অথবা ছোট হাতের ওয়াই দেন,
সেটাকে আমার প্রোগ্রাম ছোট হাতেই কনভার্ট করে ফেলবে। ছোট হাতে কিভাবে কনভার্ট করবে? আপনার হচ্ছে সেকেন্ড যে শিটটা ছিল ওইটাতে আপনারা দেখছেন যে লোয়ার নামে একটা মেথড ছিল, ওটা দিলে কি হয় সবগুলো হচ্ছে ছোট হাতের হয়ে যায়। সো ওই মেথডটা ইউজ করা হয়েছে। ইফ কোশ্চেন ইকুয়াল ওয়াই, আস্ক এগেন ট্রু। আর এলস ইফ কোশ্চেন এগেন এন্ড গুড বাই, আস্ক এগেন ফলস। এখন কথা হচ্ছে আস্ক এগেনটা কি? পুরাটা প্রোগ্রাম আমি হোয়াইল লুপের মধ্যে রেখেছি। ওকে, হোয়াইল লুপ আমরা শিখেছি। হোয়াইল লুপ যখন শিখেছি দেখেছিলাম হোয়াইলের এই জায়গাটাতে কন্ডিশন থাকে, বাট এখানে আমি কোনো কন্ডিশন দেইনি। কিন্তু যে ভ্যারিয়েবলটা দিয়েছি ওই ভ্যারিয়েবলটাতে আমি ট্রু বলে দিয়েছি। তবে বিষয়টা এরকম না যে এখানে জাস্ট ভ্যারিয়েবল দিতে হবে। আপনি চাইলে হচ্ছে জাস্ট ভ্যারিয়েবল বলতে এখানে আপনি যদি বলেন যে ভাই আমি এখানে ট্রু দিব তাহলেও হয়। ওকে, এটা আমি অন্য কোনো কোডে দেখবেন যে এখানে আমি ইকুয়াল ট্রু দিয়ে রাখছি। হ্যাঁ, তো এটার কাজটা কি? হোয়াইল লুপ কি করে? হোয়াইল লুপ হচ্ছে একটা প্রোগ্রামকে বারবার লুপ আকারে ঘোরাতে থাকে, তাই তো? মাল্টিপল টাইম হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ফলস হবে ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা চলতে থাকবে। সো পুরাটা প্রোগ্রাম হচ্ছে আমি রেখেছি কিসে? পুরাটা প্রোগ্রাম আমি রেখেছি while লুপটার মধ্যে। দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলতে থাকবে। এখন কন্ডিশনটা ফলস কখন হবে? কারণ আমি তো ভাই আজকে কিন্তু ট্রুই বলে রাখছি। আমি তো ফলস বলি নাই। কিন্তু এই জায়গাটাতে এসে যখন আমি আরেকটা ইনপুট নিচ্ছি ইউজার থেকে, ডু ইউ ওয়ান্ট টু চেক এগেইন ইয়েস অর নো? এখন এখানে ভাই একটা বিষয়, আ আপনি চেক এগেইন এ বড় হাতের ওয়াই বড় হাতের এন দিয়েছেন। সো আমি ডট লোয়ার এর থ্রুতে বড় হাতেরটা ছোট হাতের ম্যানেজ করতেই পারি। কিন্তু বাই এনি চান্স আপনি যদি ইয়েস লেখেন ওটাকে কিন্তু আমার প্রোগ্রাম বুঝবে না। কেন বুঝবে না? সেন্টিমেন্ট প্রোগ্রাম বুঝে না। ঠিক আছে? এখন দেখা গেছে আমি জানি যে ওয়াই আর ইয়েস সেম জিনিস। বাট আমার প্রোগ্রাম তো জানে না। সো ওকে তো জানাতে হবে। ওকে? তো ওইটা জানানোর আলাদা কিছু মেথড আছে। হ্যাঁ, বা জানানোর অ্যাকচুয়ালি ওই মেথড না। আপনি চাইলে এখানে আরো অপশন দিতে পারতেন। যাই হোক, আমি একটু এটাতে আসি। তাহলে ইজিয়ার হবে। ইফ কোয়েশ্চেন ওয়াই, অর্থাৎ কোয়েশ্চেন এর ইনপুট যদি ওয়াই হয়ে থাকে, আস্ক এগেইন ট্রু হবে। এলস কোয়েশ্চেন এর অ্যান্সার যদি এন হয়ে থাকে তাহলে গুড বাই। এবং গুড বাই এর সাথে কি হবে এলসে? আস্ক এগেইন ফলস হয়ে গেল। দ্যাট মিনস এই যে লুপটাতে যখন গেল আস্ক এগেইন ও ফলস পাচ্ছ কিন্তু ট্রু পাচ্ছে না। দ্যাট মিনস আপনার প্রোগ্রাম ক্লোজ। এলস যদি আপনি ওয়াই অথবা এন এর ছাড়া অন্য কোনো কিছু ইনপুট করেন তখনও আপনাকে বলবে ইনভ্যালিড ইনপুট। দ্যাট মিনস আপনি যদি ইয়েস লেখেন তখন হচ্ছে আপনাকে দিবে ইনভ্যালিড ইনপুট। দেখাই। ওকে, আমি হচ্ছে লিখছি নো, ইনভ্যালিড ইনপুট। ওকে, সো আপনার প্রোগ্রামকে আপনি কিভাবে সাজাবেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। অন্য আরেকটা প্রজেক্ট আছে যেখানে হচ্ছে এটাকে হচ্ছে আমি ইয়েস এর প্রতি বলা যায় একটু বায়াস রেখেছি। আমি চাইলে এটাকে নো এর প্রতিও বায়াস রাখতে পারবো। ওকে, একটা প্রোগ্রাম দেখালে তখন বুঝতে পারবে ইজিয়ার হবে। এবার আসেন মাল্টিপল টেবিল। মাল্টিপ্লিকেশন টেবিল নামতা। আমি সিম্পলি ভাই এখানে একটা ৭ এর নামতা লিখবো। দেখেন কিভাবে করি। এন্টার নাম্বার 7, দেখেন কতগুলো আসে। এই যে মাল্টিপ্লিকেশন টেবিল লেখা আছে এন্টার নাম্বার 7, ঠিক আছে? নামতাটা চলে আসছে। ঠিক আছে? আমরা যখন সি এর প্রোগ্রাম করতাম না, স্টার এর বিভিন্ন প্রোগ্রাম ছিল আরকি। তো মাল্টিপ্লিকেশন টেবিলটা কি? জাস্ট নামতা। এটা আমি কিভাবে বানাচ্ছি? মাল্টিপ্লিকেশন টেবিল দিয়েছি প্রিন্টে। নাম হচ্ছে ইন্টিজার ইনপুট, এন্টার নাম্বার। ওকে? ফর I ইন রেঞ্জ 1 থেকে 11। রেঞ্জ সম্পর্কে আমরা কি জানি? আপনি যদি 1 থেকে 11 দেন এটা প্রিন্ট হবে 1 থেকে 10 পর্যন্ত, রাইট? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। প্রিন্ট নাম। এই নামটা কি? এই নামটা হচ্ছে ভাই ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কি? এই যে যেটা আপনি ইনপুট করছেন, লাইক এখানে আমি কত ইনপুট করছি? 7 না? সো এই প্রিন্টটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন। এটা হচ্ছে নাম। এই নামটা হচ্ছে আপনি ইনপুট করছেন। তো 7 ইনটু, আমাকে একটু কেউ বলতে পারবেন এটা এক্স নাকি ইনটু, এটা কি অ্যাকচুয়ালি এই জিনিসটা? একটু বলা যাবে? ভাই একটা মিনিট দাও। আচ্ছা।
এই যে এটা। ছোট লাগতেছে তো। আচ্ছা, না ভাইয়া। জি ভাইয়া। না বুঝতে পারতেছি না নাম্বারটা কি, এক্স টা কি ভাইয়া? আচ্ছা, সুমাইয়া ভাই বলতে পারবেন? না ভাই, আমিও বলতে পারতেছি না। এই এক্সটা কিচ্ছু না, এক্সটা হচ্ছে একটা স্ট্রিং। এই যে আপনি যে এখানে এক্সটা কে দেখছেন, আমি তো চাইলে এখানে মাল্টিপ্লিকেশনের চিহ্নটাও রাখতে পারতাম। কন্ট্রোল এস দিয়েছি, কিন্তু সেভ দিয়েছি। আচ্ছা, ওকে, গুণ চিহ্নটা। 6 দিলাম, এই যে হ্যাঁ, দেখছেন। হ্যাঁ। আমি মনে হচ্ছে কোনো সো ভেরিয়েবল কিনা এটা। আমি হচ্ছে যে আমি যে হচ্ছে নামতাটা বানাচ্ছি, হ্যাঁ, মানে মাল্টিপ্লিকেশন টেবিলটা বানাচ্ছি, এটার জন্য তো আমার একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। এটা হচ্ছে জাস্ট সেই স্ট্রাকচার, আর কিচ্ছু না। বুঝতে পেরেছেন? এখন আমার ইচ্ছা হয়েছে, আমি এই কারণে এক্স দিয়েছি, বাট এটাকে স্ট্রিং হিসেবে রেখেছি না। এটা তো স্ট্রিং, আর কিচ্ছু না। ওকে, আর এই আইটা কি তাহলে? আইটা হচ্ছে রেঞ্জ ফাংশন। ওকে, আইটা হচ্ছে রেঞ্জ ফাংশনের, এই যে 1 থেকে 11। দ্যাট মিনস প্রথমবার লুপটা যখন ঘুরতেছে, আই এর ভ্যালু হবে 1, পরের বার 2, পরের বার 3, পরের বার 4, পরের বার 5। এই যে এই আইটাই তো, রাইট? এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত যাবে। এই যে 10। পরেরটা হচ্ছে ইকুয়াল। এই ইকুয়ালটা কি অ্যাকচুয়ালি কোনো অপারেটর না। এই ইকুয়ালটা হচ্ছে আপনার কি বলা যায়, স্ট্রিং। এটা কিন্তু কোনো অপারেটর হিসেবে এখানে নাই, যেহেতু আপনি কোটেশনে রেখেছেন। তারপর আসেন মেন কাজ, নাম ইনটু আই। নাম তো আপনার একটাই আছে, যেহেতু আপনি ইন্টার নাম্বার একটাই করেছেন। সো নাম হচ্ছে ধরেন 6 ইনটু, একবার হচ্ছে আই এর ভ্যালু হবে 1 2 3 4, এভাবে যাবে, এবং প্রত্যেকটা লাইনে ও হচ্ছে ভ্যালুটা বাড়তে থাকবে। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এটা গেল। নাম্বার গেসিং গেম হচ্ছে নাম আমরা যখন নাম পাই করব তখন দেখবো। এটা হচ্ছে অর্ডার ইভেন, একটা সংখ্যা কি জোড় না বেজোড় সেটা বের করার প্রোগ্রাম। ওকে, এন্টারের নাম্বার 23, 23 ইজ অড, অর্থাৎ এটা একটা বিজোড় সংখ্যা। তো আমরা সিম্পলি ভাই একটা কন্ডিশনটা কি বের করতে হবে? সিম্পলি হচ্ছে বের করতে হবে সংখ্যাটা কি দুই ধারা বিভাজ্য কিনা। আপনি আমি আমরা সবাই জানি, যে কোনো সংখ্যা যদি দুই ধারা নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। কারণ 24 বলেন, 24 কে 2 দিয়ে ভাগ করতে করতে ভাগশেষ তো 0 পাবেন, দ্যাট মিন্স নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, এখন এটা যদি 1000ও হয় তারপরও কি সেম কথা। বাট 2 কে 2 দিয়ে যদি মডুলাস করে 0 না পান, তাহলে বলতে হবে ওইটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। জাস্ট ওই লজিকটা এখানে ডেভেলপ করা হয়েছে, যে না মডুলাস 2 ইজ ইকুয়াল 0। ওকে, অনলি মি লাগবে না, পি আর অনও লাগবে না। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কি বলতে পারবেন? মানে যেটা হচ্ছে ওই সংখ্যা দিয়ে অনলি ভাগ করা যায়, 1 এন্ড ওই সংখ্যা দিয়ে অনলি ভাগ করা যায়, সেটাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এন, ইন্টিজার ইন্টিজার ইনপুট এন্টার ইউর নাম্বার। ওকে, ইন্টিজার ইনপুট এন্টার ইউর নাম্বার। সো আপনি একটা নাম্বার ইনপুট করছেন, এখন আপনার এটা যাচাই করতে হবে, কনফার্ম হতে হবে যে নাম্বারটা কি প্রাইম অর নট প্রাইম, তাই তো? সো আপনি ইনপুট নিচ্ছেন, একটা ফাংশন তৈরি করলেন, ডেফ প্রাইম নাম্বার চেক নাম্বার। ওকে, ইজ প্রাইম ট্রু, আপনি ফার্স্টে ধরেই নিচ্ছেন এটা ইজ প্রাইম, যেটা হচ্ছে এটা প্রাইম নাম্বার। 4 আই ইন রেঞ্জ টু নাম্বার। এখন এই রেঞ্জটা কেন 2 থেকে নাম্বার পর্যন্ত তো নেওয়া হয়েছে, এটা কি আমরা বলতে পারবো কিনা? ফার্স্ট অফ অল একটা ফাংশন তৈরি করলাম, যেটার মধ্যে ইজ প্রাইম কে ট্রু বললাম, তারপর একটা ফর লুপ নিলাম ফর আই ইন রেঞ্জ 2 থেকে নাম্বার। নাম্বারটাকে নাম্বারটা হচ্ছে এই যে এই প্যারামিটারটা, এই প্যারামিটারটা কোথা থেকে পাবো? এই প্যারামিটারটা পাবো যখন আমি ফাংশনকে কল করব। ফাংশনকে কল করলে যে আর্গুমেন্ট হিসেবে কি পাস করতেছেন, এন কে। এই এনটা আবার কোথা থেকে ইনপুট হচ্ছে? এই যে ফার্স্ট লাইন থেকে। ওকে, ওয়ার্ক ফ্লোটা বুঝতে হবে। ঠিক আছে, কারণ এখানে আপনি দেখে বলতে পারেন নাম্বারটা কোথা থেকে পেয়েছি। নাম্বার হচ্ছে যে এখান থেকে পেয়েছি, ফাংশনের এই নাম্বারটা এখান থেকে। এটা কোথা থেকে পাচ্ছি, এটার ভ্যালু এই এখান থেকে। এটা
কোথা থেকে? এই যে এখান থেকে। ওকে, সো 2 থেকে নাম্বার পর্যন্ত এই কারণে নেওয়া হয়েছে, সাপোজ আপনি হচ্ছে 13, আপনার নাম্বার হচ্ছে 13। ওকে, এখন আমি তো জানি ওই সংখ্যাটা 13 অবশ্যই 1 এবং 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমি কন্ডিশনটা দিচ্ছি কিভাবে দেখেন, ফর আই ইন রেঞ্জ এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তখন আমি বলতেছি নাম্বারটা প্রাইম না। এখন আপনি যদি এখানে যদি 1 অথবা 13 যদি নিয়ে নেন তাহলে তো ট্রু হয়ে যাবে। ট্রু হলে তো বলবে প্রাইম নাম্বার না। তাহলে কি হবে? দ্যাট মিনস আপনি কোনোভাবে 1 এবং 13 কে এখানে রাখতে পারবেন না। তো আমি কেন নাম্বার দিলাম, কেন +1 দিলাম না? কারণ আমি জানি রেঞ্জ ফাংশন হচ্ছে কি করবে, নাম্বার থাকলে নাম্বার -1 পর্যন্ত রান করবে। যেমন ধরেন আপনি 13 ইনপুট করেছেন। সো 2, 2 থেকে 13, 13 মানে 12 পর্যন্ত প্রিন্ট হবে। ও সবার আগে আসলো 2। হ্যাঁ, এখন ধরেন আপনার নাম্বারের ভ্যালু কত? 13, 13 এখানে তো 13ই। রেঞ্জে না হয় 13 থেকে 12 পর্যন্ত রান করবে। বাট এখানে তো 13ই। 13 মডুলাস 2। I এর ভ্যালু এখন কত? 2। কন্ডিশন কি? ম্যাচ করে নাই, তাই তো? ফুলফিল করে নাই। লুপটা তো আবার ঘুরবে। এবার 2 এর ভ্যালু কত? মানে I এর ভ্যালু 3। 13/3 হয় নাই। 4 আসেন, 5 আসেন, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 তে আসেন। নাম্বার এখন কত? নাম্বার কিন্তু আপনার ঠিকই 13ই আছে। বাড়তেছে কি? I এর ভ্যালুটা। ঠিক তো? আপনি তো নাম্বার ইনপুট করছেন 13। সো এই নাম্বার তো কনস্ট্যান্ট থাকতেছে। এটা তো চেঞ্জ হচ্ছে না। বাট টা আইটারেশন এর থ্রুতে বাড়তেছে। সো এটা শেষ পর্যন্ত লাস্ট ভ্যালু কত এটার? 12। 13 মডুলাস 12 ইকুয়াল 0। দ্যাট মিনস কি? কন্ডিশন ট্রু হয় নাই। এখন কন্ডিশন যখন ট্রু হয় নাই, এরপর তার কোনো কিছু করার নেই। এখন কি করবে? যেহেতু ফর লুপ ক্লোজ, একদম এন্ড পয়েন্ট প্রিন্ট হয়ে মানে এন্ড পয়েন্ট পর্যন্ত এক্সেস নিয়ে নিয়েছে। এখন প্রোগ্রামটা এটার থেকে বের হয়ে কোথায় আসবে? ইফে। এই ইফটা কি ফর লুপের ভিতরে না বাইরে? এই ইফটা কিন্তু ফর লুপের বাইরে। কিভাবে বুঝতেছি ভাইয়া? জাস্ট ইন্ডেক্সিংটা দেখে। এই ইফটা কি ফর লুপের ভিতরে লেখা হইছে, এই কারণে এটা হচ্ছে ফর লুপের ভিতরের ইফ। আর এই ইফ বা এই এলস এটা কি একদম ফর লুপ বরাবর তৈরি করা হয়েছে না? দ্যাট মিনস এই ইফ বা এই এলসটা ফর লুপের মধ্যে না। তো যখন আপনি এখান থেকে একবারও এই স্টেটমেন্টটা ট্রু হলো না, দ্যাট মিনস কি আপনি তো শুরুতেই বলছেন যে ইফ প্রাইম ইকুয়াল ট্রু। এখন এই জায়গায় একটা সুযোগ ছিল আপনার ইস প্রাইমটা ফলস হওয়ার, বাট সেই সুযোগটা ও কাজে লাগাতে পারেনি। দ্যাট মিনস ইফ ইস প্রাইম, এখন ইস প্রাইম ইকুয়াল টু লেখার কোনো দরকার নেই। পাইথন একটা ইন্টেলিজেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ও ইস প্রাইম থাকলে এখানে ওই যে ট্রু আছেন ওটা বুঝেই নেবে যে এটা যদি ট্রু হয় তাহলে কন্ডিশন ট্রু। দ্যাট মিনস ইফ এর ভিতরে যাবে, আদারওয়াইজ ও যাবে না। যেহেতু ইস প্রাইমের ভ্যালুটা ট্রু, তাই প্রিন্টের মেসেজটা স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। ইটস আ প্রাইম নাম্বার। যদি কোনো কারণে এখানে কন্ডিশনটা ট্রু হইতো তখন ইস প্রাইমের ভ্যালু ফলস হয়ে যেত। তখন আসতো এখানে ইফ ইস প্রাইম, বাট এটা তো ফলস, সো এলস এ চলে যাবে। এলস এ এসে ইটস নট এ প্রাইম নাম্বার প্রিন্ট হয়ে যেত। আমরা একটু দেখি এন্টারের নাম্বার 13 যেহেতু বলছি 13ই আগে দেখি। দেখেন ইটস এ প্রাইম নাম্বার। আবার দেখেন 8 দিলাম, ওকে, ইটস নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে, তো এবার 8 একটা একটু দেখি। হ্যাঁ, যেমন আপনি যদি যখন বলবেন নাম্বার 8 ইনপুট করেছি, এখানে 2 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? এই যে 8 মডুলাস 2, তাই তো? 8 মডুলাস 2, আর 8 মডুলাস 2 তো 0 হয়। দ্যাট মিনস কন্ডিশন তো ট্রু। কন্ডিশন যেহেতু ট্রু করছে, ইফ এর মধ্যে আমার প্রোগ্রামটা আসছে। ইফ এর মধ্যে এসে কি হলো? ইস প্রাইমে ফলস অ্যাসাইন হয়ে গেছে। ওকে, এখন এখন যখন আমি এই ফর লুপের থেকে বের হচ্ছি, এখানে আসতেছি, ইস প্রাইম তো ফলস পাচ্ছি। দ্যাট মিনস এলস এর মেসেজটা প্রিন্ট হয়ে গেল। এই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আচ্ছা, না বুঝলে বলবেন। ওকে, আমি তাহলে নেক্সট প্রোগ্রামে যাচ্ছি। রক পেপার সিজার, এটাও হচ্ছে নামপাই এর পরে দেখতে হবে। নামপাইটা হচ্ছে আমরা এই প্রোগ্রাম গুলো শেষ করার পরেই নামপাইটা ধরবো। এটা কি ভাইয়া? প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ন্যাচারাল নাম্বার। এটা একটা ইজি প্রোগ্রাম। হ্যাঁ, এন্টার। দেখেন
এটা অ্যাকচুয়ালি কি 5, দ্য সাম ইজ 15। এটা কি প্রোগ্রাম তাহলে? প্রোগ্রামটা ফাইন্ড সাম অফ ন্যাচারাল নাম্বার। দ্যাট মিনস আপনি এখানে যে নাম্বারটা ইনপুট দিচ্ছেন ও 1 থেকে সেই নাম্বার পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের যোগফল আপনাকে দিবে। দেখি তো এখানে হয় কিনা। না, এটা তো ওইভাবে হবে না। এটার জন্য হচ্ছে আমাদের কোথায় যেতে হবে? ক্যালকুলেটর অথবা আইডেলে। আইডেল কি আছে তো? আসে না কেন? যাই হোক, আসবে না। ও আচ্ছা, ভালো হইছে নজর পড়ছে, নাহলে আমার ল্যাপটপ অফ হয়ে যেত। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ইকুয়াল। বুঝতে পেরেছেন? কি হচ্ছে কথা? আপনার হচ্ছে ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় কত থেকে? কত থেকে স্টার্ট হয়? যে 1 থেকে স্টার্ট হয়, আপনাকে এতগুলা এটা সামেশনটা দিচ্ছে। এটা কিভাবে কাজ করে? ইন্টিজার ইনপুট এন্টার এ নাম্বার ইফ নাম্বার ইজ লেস দেন 0। কারণ নাম্বারটা যদি আপনি ইনপুট দিয়ে থাকেন 0 এর কম, তখন বলবে এন্টার এ পজিটিভ নাম্বার। এলস যদি সেটা না হয়, ফার্স্ট অফ অল আসবে সাম হচ্ছে 0। এখন ভাই সাম ইজ ইকুয়াল 0 কেন দেখাইতে হয়? এখন ভাই আপনি যদি সাম ইজ ইকুয়াল 0 না দেখান, এখানে যদি সাম ডিরেক্টলি নিয়ে আসেন, তখন তো বলবে নেম এরর, যে সাম নামে কোনো কিছু ডিফাইন করা হয় নাই। যদিও আপনারা সি তে কি করতে হয়, যখন মেইন ফাংশন আমরা ডিক্লেয়ার করি তখন ইন্টিজার এ বি সি বা ফ্লোট সি ডি এভাবে উল্লেখ করে দিতে হয়, যেটা পাইথনে করতে হয় না। কিন্তু আপনি যদি এখানে যদি সাম ইকুয়াল 0 অর্থাৎ অ্যাসাইন, মানে আমি জাস্ট এটা আমার মেইন কাজ হচ্ছে এটাকে যেন নেম এররটা না আসে। ওকে, ডিফাইন করে দিচ্ছি। এখন কিছু একটা ভ্যালু তোকে দিতে হবে, কারণ আমরা 0 টা দিয়ে থাকি। যেহেতু 0 কোনোভাবে আমার ভ্যালুটাকে ম্যানিপুলেট করতেছে না। ওকে? তো সাম হচ্ছে 0 while নাম ইজ গ্রেটার দ্যান 0। দ্যাট মিনস আপনি তো এটার জন্য একটা কন্ডিশন দিয়েই দিছেন। হ্যাঁ? ইউজ while loop to iterate until it comes to 0। দ্যাট মিনস আমরা যেভাবে 1 2 3 4 এভাবে যোগ দিচ্ছি, প্রোগ্রাম কিন্তু এভাবে কাজ করতেছে না। প্রোগ্রাম কি করতেছে? ও আপনার আর ডিক্রিমেন্ট করতেছে, ইনক্রিমেন্ট না। দ্যাট মিনস আগে হচ্ছে 5, তারপর 4, তারপর এবার 3 এভাবে কাজ করে। কিভাবে? while নাম ইজ গ্রেটার দ্যান 0। সাম প্লাস ইকুয়াল নাম। দ্যাট মিনস কি? এটা হচ্ছে কার সমান? এটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস নাম, তাই তো? কারণ সাম তো 0, নাম কত? আপনি কত ইনপুট করছিলেন? 5 না? সো 0 প্লাস 5, সামের ভ্যালু কত? 5। এবার এখানে আসেন। নাম 1 ডিক্রিমেন্ট হচ্ছে। নাম, নামের ভ্যালু কত? 5 হয়ে গেল কত? 4। আবার আসেন লুপে। হ্যাঁ? সো নাম হচ্ছে কত? 4। কন্ডিশন তো ট্রু, দ্যাট মিনস আবার আসেন। এখন 4, নাম 4, সাম কত? 5, 5 আচ্ছা 9। 9 কোথায় আছেন? হচ্ছে সামে। এই 11 নম্বর লাইনটা শেষ। আসেন 12 তে। 12 তে সে কি হচ্ছে? নাম হচ্ছে 4, সেই নামটা হয়ে গেল 3। আবার আসেন, কন্ডিশন তো ট্রু। এখানে কত ছিল যেন? তো এইভাবে অ্যাকচুয়ালি ঘুরতে থাকবে। এবং ঘুরে যখন হচ্ছে নামের ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন হচ্ছে লুপটা ক্লোজ হয়ে যাবে এবং লুপ থেকে আমার প্রোগ্রামটা বের হয়ে ডিরেক্টলি কোথায় আসবে? এই প্রিন্টে আসবে। প্রিন্ট দ্য সাম ইজ এত। আপনি যদি সিম্পলি জাস্ট এই একটা প্রোগ্রাম করেন, তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম ভুল। এই যে শেষ। আপনার প্রোগ্রাম ভুল হয়ে যাবে। কারণ কি? এখন এই প্রিন্টটা আপনার হোয়াইল লুপের ভিতরে, বাইরে না। সো এগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এই কারণে আমি হচ্ছে ফার্স্টে ভিএস কোড ইউজ করতে বলিনি। ভিএস কোডটা আমরা অ্যাকচুয়ালি বা জুপিটার নোটবুকটা নেক্সট ক্লাস থেকে আপনারা দেখবেন। কারণ হচ্ছে এই যে দেখেন, আমি সিম্পলি জাস্ট একটা সরাইছি না, নিচে কি দাগ চলে আসছে না? আমি এটা চাচ্ছি না যে আপনারা আগেই থেকেই দেখেন। আচ্ছা, সো এটা গেল। সুইচ কেস গিয়েছে, প্রাইম নাম্বার 11 হচ্ছে লিপ ইয়ার, এলসিএম, এইচসিএফ টা এখন দেখব। আচ্ছা, এন্টার ফার্স্ট নাম্বার ধরেন 4, এন্টার সেকেন্ড নাম্বার 3, এইচসিএফ ইজ
ওয়ান। ওকে, গসাগু আর কি 1। কারণ এটা কিভাবে কাজ করে একটু কেয়ারফুলি বুঝবেন। আচ্ছা, তো HCF is xy প্যারামিটার নিচ্ছি। ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দ্যাট মিনস কি, এক্স যদি ওয়াই চেয়ে বড় হয়, দ্যাট মিনস স্মলার অ্যাসাইন করতেছি ওয়াই। এটা আমরা ওকে, তাই তো, যে এক্স আর ওয়াই দুইটা প্যারামিটার নিয়েছি, এখন আমি বলতেছি এক্স যদি ওয়াই চেয়ে বড় হয় তাহলে স্মলার হচ্ছে ওয়াই, এলস আদারওয়াইজ কি হবে, স্মলার হয়ে যাবে এক্স। এখন দুইটা যদি সমান হয় তাহলে যেটাই স্মলার হোক না কেন, মানে এক্স হোক আর ওয়াই হোক, দুইটা তো সমানই, অর্থাৎ 5 4, দ্যাট মিনস কি সেম ভ্যালু তো স্মলার আসতেছে, সো এটা ডাজন্ট ম্যাটার। তো ফর আই ইন রেঞ্জ 1 স্মলার প্লাস 1, দেখেন স্মলার প্লাস 1 কেন নিছি, ওই যে আমি তো জানি আমি যদি অ্যাকচুয়ালি স্মলারই নিই তাহলে আমার ধরেন স্মলারের ভ্যালু হচ্ছে 5, দ্যাট মিনস আমার রেঞ্জটা কাজ করবে 4 পর্যন্ত, বাট আমি তো চাচ্ছি একদম স্মলার যেটা আছে সেটা পর্যন্তই যেন রান করুক, এই কারণে আমি একটা প্লাস 1 দিয়ে দিয়েছি। তো ফর আই ইন রেঞ্জ 1 থেকে স্মলার প্লাস 1, ইফ x মডুলাস i is equal 0 and y মডুলাস i is equal 0, দ্যাট মিনস দুইটা কন্ডিশন ট্রু হতে হবে, একটা না। হ্যাঁ, তো এটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করার জন্য আমরা হচ্ছে এই যে আমরা রান করেছি এই রানটার দিকে একবার লক্ষ্য করি। ধরেন একটা নাম্বার 4 আর একটা নাম্বার 3, দ্যাট মিনস x হচ্ছে 4, y হচ্ছে 3। সো আমরা এবার এই নাম্বার ধরে প্রোগ্রামটাকে আরেকবার রিভিউ করি। x হচ্ছে 4, y হচ্ছে 3, স্মলার কত, স্মলার হচ্ছে y, দ্যাট মিনস 3, তাই তো, কোনো প্রবলেম নাই তো এই জায়গাটাতে, রাইট? তো ফর আই ইন রেঞ্জ 1 স্মলার, স্মলার হচ্ছে কত ভাইয়া, 3 না, 3 যোগ 1 কত, 4, দ্যাট মিনস এটা 4 পর্যন্ত আমি দিয়েছি, বাট যাবে তো 3। ইফ এক্স মডুলাস আই, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 4, 4 মডুলাস আই এর ভ্যালু কত, 1, রাইট? এই এক্স এর ভ্যালু ছিল 4, সো 4 মডুলাস 1, 1 কেন, এই যে 1 ইকুয়াল 0। হ্যাঁ, ইকুয়াল টু 0, কন্ডিশন তো ট্রু, কারণ 1 ধরে নিঃশেষে বিপর্য হয়ে। আর এটা কত, 3। আচ্ছা, আর এই যে এটা তো 3, 3 মডুলাস 1। ওকে, দ্যাট মিনস কি এসএফ এর এই কন্ডিশনটা ট্রু হয়েছে। ট্রু হওয়াতে কি হয়েছে, এইচসিএফ এ আই অ্যাসাইন হয়েছে, আই এর ভ্যালু কত, 1। বাট লুপটা কি ক্লোজ হয়েছে, লুপটা তো ক্লোজ হয়নি, লুপটা তো আরো চলতে থাকবে। 1 এর পর কত, 2 আসেন, 4 মডুলাস 2, কন্ডিশন ট্রু, এন্ডে আসেন 3 মডুলাস 2, কন্ডিশন ফলস, দ্যাট মিনস এবার কিন্তু এটার মধ্যে যাচ্ছে না। আবার আসেন 3, আচ্ছা মানে এক্স তো হচ্ছে 4ই আছে, আই এর ভ্যালুটা 3, 4 মডুলাস 3 হয় নাই, দ্যাট মিনস পরের কন্ডিশন চেক করারও কোনো দরকার নাই। দ্যাট মিনস কি আপনার আয়ের ভ্যালু 3 পর্যন্ত এসে পড়ছে না। আমার স্মলার এর ভ্যালু কত ছিল, 3ই তো, স্মলার, তার মানে তো লুপটা ক্লোজ। এখন লুপটা তো ধরেন এন্ডিং পয়েন্টে চলে আসছে, আমরা একটু বড় নাম্বার নিলে ভালো হইতো। তো কি হইলো, একদম প্রথমবার যে এইচসিএফ এর যে 1 অ্যাসাইন হয়েছিল তারপর কি আর কোনো কন্ডিশন ট্রু হয় নাই, দ্যাট মিনস ফাইনাল কাউন্ট, ফাইনাল হিসেবে যদি যাই, এইচসিএফ এ এখন ভ্যালু হচ্ছে 1, রিটার্ন এইচসিএফ, দ্যাট মিনস রিটার্ন 1। আপনি হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু কোথা থেকে আসতেছে, এক্স আর ওয়াই এর ভ্যালু আসতেছে নাম 1 নাম 2 থেকে, যেটা আপনি ইনপুট মেথডের থ্রুতে এখানে ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার হিসেবে নিচ্ছেন, এবং এখানে প্রিন্টে দিচ্ছেন দা এইচসিএফ ইজ, এটা কি, দা এইচসিএফ ইজ ফাংশনকে কল করতেছে। এই যে নরমালি হচ্ছে আমি কি করতে পারতাম, আপনি চাইলে জাস্ট ভাইয়া পিন ফাংশন আপনার দিতে হইতো না, আপনি সিম্পলি যদি এটা এভাবে দিয়ে দিতেন তাহলেও হতো। আপনি কি করছেন, ফাংশনকে কল করছেন, এই প্যারামিটারে আর্গুমেন্ট পাস করেছেন, আর্গুমেন্টের ভ্যালুটা কোথায় আছে, এই ইনপুটে আছে। বাট আমি একটু সৌন্দর্য চেয়েছি যেন আমাকে প্রিন্টটা এভাবে আসে, এইচসিএফ ইজ এইচসিএফ নাম 1 নাম 2, বুঝতে পেরেছেন? এখন ধরেন 12, আচ্ছা ধরেন 16 আর ধরেন 4, গসগু 4, ওকে। তারপর
এইচসিএফ দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে এলসিএম। ওটাতে স্মলারের হিসাব আর এটাতে গ্রেটারের হিসাব। ধরেন এবার আমি 4 আর 3 আগে দিই, দেখেন 4 আর 3 আমরা লসাগুর হিসাব জানি, যদি কোনো সাধারণ উৎপাদক না পায় তাহলে হচ্ছে দুইটা গুণ হয়ে যায়, 3 4 12। আরেকবার করি, ধরেন 12 আর ধরেন 8, এলসিএম ইজ 24। ওকে, আচ্ছা ধরেন একটা নাম্বার এবার দেবো 12 আর একটা দেবো 4, ঠিক আছে? বারো। ওকে, এবার আমরা একটু এটার কাজটা দেখি। এলসিএম এক্স ওয়াই, চুজ দ্য গ্রেটার নাম্বার। এক্স হচ্ছে ধরেন 12 আর এটা ধরেন 4, ওয়াই ধরেন 4। ওকে, সো 12 আর 4, এখানেও কি গ্রেটার এক্স, দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা গ্রেটারে আছে, এলস আর যাওয়ার কোনো দরকার নাই। হোয়াইল ট্রু, দ্যাট মিনস হোয়াইলকে আপনি ট্রু বলেই দিয়েছেন। ইফ, দেখছেন একদম শুরুর দিকে আমরা যেটা দেখছি ওইখানে আজকে কিন্তু ট্রু ছিল, বাট এখানে আপনি চাইলে ডিরেক্টলি ট্রু দিয়ে দিতে পারেন। ইফ গ্রেটার মডুলাস এক্স ইকুয়াল 0, গ্রেটারটার ভ্যালু কত ভাই? গ্রেটারের ভ্যালু হচ্ছে 12, 12 মডুলাস এক্স এর ভ্যালু কত? 12। আর গ্রেটার মডুলাস ওয়াই এর ভ্যালু কত? 4, ওয়াই এর ভ্যালু 4 না? 4। তো হোয়াইল ট্রু, ইফ গ্রেটার অর্থাৎ 12 মডুলাস 4, কন্ডিশন ট্রু। 12 মডুলাস 4 কন্ডিশন কি? সরি, এটা হচ্ছে 12 মডুলাস 12 কন্ডিশন ট্রু, এটা হচ্ছে 12 মডুলাস 4 কন্ডিশন ট্রু। দ্যাট মিনস উভয় ক্ষেত্রে কন্ডিশনটা ট্রু হচ্ছে, অর্থাৎ আমার প্রোগ্রাম ইফ এর মধ্যে যাবে। এলসিএম ইকুয়াল গ্রেটার। গ্রেটার কি? এই যে এখানে গ্রেটারে কি আসছিল? এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু কত ছিল? 12, দ্যাট মিনস এলসিএম কত? 12। যখনই প্রোগ্রামটা ট্রু হবে তখনই ব্রেক স্টেটমেন্ট এই যে এখানে আসলো যে এলসিএম এ 12 অ্যাসাইন হলো। পরবর্তী লাইনে কি পেলো? ও এসে দেখলো ব্রেক, দ্যাট মিনস কি আপনার লুপ ক্লোজ। আর তো কিছু হচ্ছে না। রিটার্ন এলসিএম এ কি আছে? রিটার্ন এলসিএম টা কেন কাজ করবে? কারণ রিটার্ন এলসিএম ভাই আপনার হোয়াইল লুপের মধ্যে না, এটা বাইরে। এই কারণে রিটার্ন এলসিএম এর থ্রোতে আমি 12 পাচ্ছি। কারণ এই যে ইন্টিজার, ইন্টিজার দ্য এলসিএম ইজ আপনি ভ্যালু ইনপুট করছেন। ওকে, সো এখন হচ্ছে আমি যদি ভাই একটু 3 আর 4 নিয়ে কথা বলি, হ্যাঁ 3 আর 4 নিয়ে কথা বলে কি হবে? কন্ডিশনটা এখানে এত ইজিলি মিলবে না, প্রথমবারই মিলবে না। ওকে, ধরেন এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 4। এবার এক্স ছোট নিলাম, আর দেখেন কি করছি, টাইম নিচ্ছে আর কি। আমার হচ্ছে এটা 3.10 এ আমার একটা প্রজেক্টের জন্য 3.10 নামাতে হয়েছে আর কি। এটা একটা ঝামেলা পাইথন। আপনারা হচ্ছে ডিপ লার্নিং এর যখন কোডটা করবেন টেনসরফ্লো, তখন 3.13 বা আপনাদের এখনকার যে ভার্সনটা আপনারা ইউজ করতেছেন এটাতে কাজ করা যাবে না, তখন আপনাদের এই ডাউনগ্রেড করতে হবে, 3.10 কি 11 এ আসতে হবে। তো এ হচ্ছে আপনার প্রোগ্রামটা ছিল যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার 3 আর সেকেন্ড নাম্বার 4। তো এক্স হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 4। এই তো আসি, এই যে গ্রেটারে কি আছে এখন? গ্রেটারে কিন্তু এখন এক্স নেই, এখন গ্রেটার আছে ওয়াই, দ্যাট মিন্স 4। এই যে গ্রেটারে আছে 4, গ্রেটার কি 4, মডুলাস এক্স কি 3, কন্ডিশন কি ভাইয়া? ফলস। সেকেন্ডটাতে যাওয়ার আর কোনো দরকার নেই, তাই তো? এখন ফলস যেহেতু হয়েছে এটার মধ্যেই তো যাচ্ছে না, কিন্তু এই গ্রেটার প্লাস 1 এটা তো একটু, এটা তো যাবে। কেন যাবে ভাইয়া? কারণ লুপটা তো চলতেছে। আপনি যখন এখানে ইফটাকে স্টার্ট দিচ্ছেন, ওকে, যখন আপনি ইফটাকে স্টার্ট দিচ্ছেন এই কন্ডিশনটা ফলস করছে, দ্যাট মিনস আমার প্রোগ্রামটা ইফ এর মধ্যে যাচ্ছে না। ইফ এর লাইন হচ্ছে এই দুইটা। বাট গ্রেটার কি লুপের তো ভিতরে, গ্রেটার হচ্ছে কি বলে এটাকে, গ্রেটারটা হচ্ছে লুপের ভিতরে বাট ইফ এর বাইরে। এখন ইফ কন্ডিশন ফেল করলে তার ওর সমস্যা নেই, যেহেতু লুপের ভিতরেই তো আছে। সো গ্রেটার প্লাস ইকুয়াল 1, এতে কি হলো? গ্রেটারের ভ্যালু 1 বাড়লো। ওকে, তো গ্রেটারের ভ্যালু কত ছিল?
গ্রেটারের ভ্যালু ছিল কত ভাইয়া? 4। এখন গ্রেটার হলো কত? 5। ঠিক আছে, এখন গ্রেটার হচ্ছে 5। এবার আসে আবার লুপে, তাই তো? এখন চেক করেন 5 মডুলাস কত? 4, ফলস করছে। আবার 1 বাড়ান 6, 6 মডুলাস কত? 4, ফলস করছে। 7, ফলস করছে। 8, 8 মডুলাস 4, ট্রু করছে। ট্রু করছে, ঠিক আছে। এখন পরের কন্ডিশনে তাহলে আমি চেক দেই। কত? 8 মডুলাস ওয়াই এর ভ্যালু কত? ও আচ্ছা, সরি 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 সরি, একটু ভুল বলছি। এক্স এর ভ্যালু তো আমি 3 বলছি, তাই না? তো 3 হচ্ছে 6 ট্রু হয়েছিল, বাট পরেরটাতে ফলস করছে। হ্যাঁ, আর 8 হচ্ছে এটাতে ট্রু হবে, বাট এটাতে ফলস হবে। একটু ভুল বলছি। তো এবার আমি যদি 9 আসি, গ্রেটারের ভ্যালু হচ্ছে 9। 9 মডুলাস 3 তো ট্রু। তো পরের কন্ডিশন চেক করতে যাবে, বাট পরের কন্ডিশন চেক করতে গিয়ে কি দেখবিল? 9 মডুলাস 4 হয় নাই, ফলস। 10, ফলস। 11, ফলস। আরেক বাড়লো 12। এই যে 12 থেকে 12 মডুলাস 3, ট্রু। 12 মডুলাস 4, ট্রু। দ্যাট মিনস প্রোগ্রামটা এটার মধ্যে এন্ট্রি নিল। এলসিএম গ্রেটার, গ্রেটারের ভ্যালু এখন কত? 12। এই যে ব্রেক, দ্যাট মিনস এখন এই ব্রেকটার কারণে গ্রেটার 1 আর কেন বাড়লো না? কারণ ও তো আপনার লুপটাকে ক্লোজ করছে, ইফটাকে তো করছে, এর সাথে লুপটাকেও ক্লোজ করে দিছে। তো এখানে রিটার্ন এলসিএম দ্যাট মিনস ভালো। এই যে ইনপুট ইনপুট এলসিএম নিচ্ছে। তো তাই কি বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এলসিএম শেষ। ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি আর ক্যালকুলেটর। ফ্যাক্টোরিয়ালটা দেখেন। ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে কি, ওই যে 5 দিয়ে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আমরা দেই না? ফ্যাক্টোরিয়াল অফ 5, লাইক 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, হচ্ছে ওইটা। বুঝতে পেরেছেন? এটার নাম্বার দেখেন 5। 120, 120 হচ্ছে কি 5 ইন্টু 4, 4 5 20, 20 ইন্টু 3 কত? 60, 60 ইন্টু 2, 120। ওকে, আর 120 ইন্টু 1 তো ওইটাই। সো এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এই প্রোগ্রাম। ইন্টিজার ইনপুট এন্টার এ নাম্বার, ফ্যাক্টোরিয়াল 1। চেক ইফ দ্য নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। সো অবভিয়াসলি আমার আগে এটা চেক দিতে হবে। নামটা যদি 1 এর চেয়ে ছোট হয়, তখন হচ্ছে ফ্যাক্টোরিয়াল ডাজ নট এক্সিস্ট ফর নেগেটিভ নাম্বার। যদি নাম্বারটা যদি 0 হয়, তখন ফ্যাক্টোরিয়াল অফ 0 ইজ 1। এখন এটা কিভাবে হলো? এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, আমরা তার ওটাতে যাচ্ছি না। আমরা হচ্ছে যেটা প্রুভেন ওটা বলে দিচ্ছে যে ফ্যাক্টোরিয়াল অফ 0 ইজ 1। এবার আসেন আমাদের আলোচ্য বিষয়, যেটা যদি কোনো পজিটিভ ভ্যালু হয়ে থাকে। ফর আই ইন রেঞ্জ 1 থেকে নাম প্লাস 1। নাম প্লাস 1 কেন? আমি যদি ভাই 5 ইনপুট করি, তখন তো আমার 5 এরও এক্সেস লাগবে, এখানে নাম প্লাস 1 দিয়েছে। ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্টোরিয়াল ইনটু 1। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল তো ফার্স্টে কত? 0। আচ্ছা সরি, 1। 0 দিলে তো গুণ গুণ না, গুণ তো 0 হয়ে যাবে। সো ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। 1 ইনটু আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু তো 1। তো ফ্যাক্টোরিয়াল 1 আছে। পরের বার আসেন, আই এর ভ্যালু 2, 2 একে 2। পরের বার আসেন 3, 3 ইনটু 2 6। পরের বার 4। হ্যাঁ, এইভাবে হচ্ছে বাড়বে, বেড়ে হচ্ছে কমপ্লিট করবে। ওকে, বুঝতে পেরেছেন এটা? ফিবোনাকিটা, ফিবোনাকি সিরিজ, এটা হচ্ছে একটা সিরিজ, যেটা হচ্ছে এখন আপনার আমার তৈরি করতে হবে। এখন ফার্স্ট অফ অল আমি যেটা আপনার থেকে নিচ্ছি ইনপুট, হাউ মেনি টার্মস, আপনি কত বড় হচ্ছে বলা যায় সিরিজ এটাকে বানাতে চাচ্ছেন, সিকোয়েন্সটাকে কত বড় করতে চাচ্ছেন, মানে কয়টা নাম্বারের করতে চাচ্ছেন। আপনি ধরেন 7 দিলেন, দেখছেন 1 2 3 4 5 6 7। ওকে, 7টা। তো এটা হচ্ছে শুরু হয় 0 1 দিয়ে, 0 1। আর ফিবোনাকি সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি, ফিবোনাকি সিকোয়েন্স হচ্ছে আপনাকে এটা বোঝায়, ধরেন 0 আর 1 দিয়ে স্টার্ট হয়েছে। তো এই দুইটা সংখ্যার যোগফল কত? 2। এই যে 2, 2 আর 1 যোগ করলে কত? 3। এই যে 3, 3 আর 2 যোগ করলে কত? 5। এই যে 5।
আর 5 আর 3 যোগ করলে কত 8, এভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছেন বিষয়টা দুজনে? আচ্ছা, তো এই হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স। এটা এখন আমার করতে হবে। ফার্স্ট অফ অল আমি আমার ইউজার থেকে জেনে নিচ্ছি হাউ মেনি টার্মস। তো সে আমাকে বলল এখন ফার্স্ট 2 নাম্বার আমাকে আগে ডিফাইন করে দিতে হচ্ছে যে 0 1 0 হচ্ছে কোথায় যাচ্ছে n1 এ, 1 যাচ্ছে n2 তে, কাউন্ট হচ্ছে কি 0। চেক ইফ দ্য নাম্বার অফ টার্ম ইজ ভ্যালিড। সো অবভিয়াসলি আমার ইউজার যদি নেগেটিভ করে ইনপুট দিয়ে থাকে তখন আমার তাকে বলতে হবে প্লিজ এন্টার এ পজিটিভ ইন্টিজার। এলস ইফ সে যদি 1 দেয়, দ্য ফিবোনাকি সিকোয়েন্স আপ টু নাম টার্মস, হ্যাঁ n টার্মস, সো n1 টাই ও আপনাকে ইনপুট দিয়ে দিবে। আর মেইন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে এই জায়গাটাতে প্রিন্ট ফিবোনাকি সিকোয়েন্স while count is less than n টার্মস। কাউন্টটা n টার্মস এর কম থাকতে হবে। কাউন্টটা কি, এই যেখানে 0, অর্থাৎ কয়বার আপনি গুনতেছেন। প্রথমবার কাউন্ট 0 আছে, হ্যাঁ, তো এখন আমি প্রোগ্রামটা স্টার্ট করতেছি। while count, দ্যাট মিন্স 0 is less than n টার্মস। n টার্মস কত আপনার n টার্মস হচ্ছে 7, সো 0 less than n টার্মস, কন্ডিশন ট্রু। যেহেতু কন্ডিশন ট্রু, সো প্রিন্টে আসেন, প্রিন্ট n1 কি 0 প্রিন্ট হয়েছে। পরবর্তী লাইনে আসেন nth, n1 প্লাস n2, n1 প্লাস n2, n1 কত আর n2 কত, 0 আর 1, তাই তো? এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আসেন ভ্যালুকে আপডেট করতে, এবং আপনি কিন্তু অলরেডি n1 যেটা হচ্ছে 0 এটা কিন্তু আউটপুটে নিয়ে আসছেন। এবার আসি n1 অ্যাসাইন n2, n2 কে n1 এ অ্যাসাইন করলেন। এখন n2 টা কত 1 না, এই 1 টা কোথায় অ্যাসাইন করছেন n1 এ, দ্যাট মিন্স যে জায়গায় 0 ছিল ওই জায়গায় এখন বসবে 1, এবং nth এর ভ্যালুকে অ্যাসাইন করছেন কোথায় n2 তে, দ্যাট মিন্স n2 টা কি, n2 টা হচ্ছে এই 1 ছিল, আর nth টা কি, nth টা হচ্ছে এই যে 0 প্লাস 1। ওকে, তো ভাইয়া হিসাব বুঝতে পারছেন? দ্যাট মিন্স কি, এই যে তৃতীয় ভ্যালুটা হয়ে গেল সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালুটা হয়ে গেল ফার্স্ট ভ্যালু, এইভাবেই কাজটা করতেছে। তারপর কি, এই যে আপনি একবার আপডেট করছেন না, এই কারণে কাউন্ট 1। আবার আসেন এখানে, কাউন্ট যেখানে ছিল 0 এখানে বসবে 1, এভাবে বাড়তে থাকবে। এটা কি ক্লিয়ার? না বুঝলে বলবেন ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে ক্যালকুলেটরটা দেখি। ওকে, ক্যালকুলেটর বলতে আমরা যেটা করতেছি এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, সিলেক্ট অপারেশন, অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড। আপনি কি করতে চাচ্ছেন? আমি ভাই বিয়োগ করতে চাই। ফার্স্ট নাম্বার 32, সেকেন্ড নাম্বার 20, সো 32 মাইনাস 20 12, লেটস ডু নেক্সট ক্যালকুলেশন। আপনি কি করতে চান? হ্যাঁ আমি তারও করতে চাই। এবার মাল্টিপ্লাই করি, বুঝতে পারছেন? এখন আমি আর করতে চাই না ভাইয়া। ওকে, এখন এটা দেখেন, def at xy সাবট্রাক্ট xy, এটাতেও xy এটাতেও xy। আপনি প্যারামিটার নিচ্ছেন, একটা ফাংশন ধরি আগে def at, এটা হচ্ছে অ্যাড করার একটা ফাংশন তৈরি করছি, যেটার থেকে আমি রিটার্ন নিচ্ছি কি x প্লাস y, দ্যাট মিন্স যোগ করছি। এখানে সাবট্রাক্টে বিয়োগ করতেছি, মাল্টিপ্লাই গুণ করতেছি, আর এখানে ভাগ করতেছি। সিম্পলি আপনি 4টা ফাংশন ডিফাইন করছেন। ওকে, তারপর এটা অ্যাকচুয়ালি কি, জাস্ট প্রিন্টটাকে আউটপুটটাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য, যে সিলেক্ট অপারেশন 1 হচ্ছে অ্যাড, 2 হচ্ছে সাবট্রাক্ট, 3 হচ্ছে মাল্টিপ্লাই, 4 হচ্ছে ডিভাইড, তাহলে আমার ইউজার বুঝবে কিভাবে, রাইট? তারপর একটা হোয়াইল ট্রু আমি লুপ স্টার্ট করছি, হোয়াইল ট্রু চয়েস ইনপুট এন্টার চয়েস 1 2 3 4। এখন একটু ভাই আমাকে বলবেন, আমি যে হচ্ছে ইনপুট করব, লাইক 2 ইনপুট করলাম, এটা ডেটা টাইপটা কি হবে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং? ইন্টিজার হলে ভালো হবে ভাই, ইন্টিজার। এখানে কি আসবে আমি সেটা জিজ্ঞেস করছি। এখানে হচ্ছে স্ট্রিং আসবে। কেন স্ট্রিং আসবে? আপনি তো দেখতেছেন নিউমেরিক্যাল ভ্যালু, তো আমি কেন স্ট্রিং বলতেছি?
রিজনটা হচ্ছে while true. Copy করে নিতে Okay. না, টেক ইনপুট ফ্রম ইউজার, আমি চয়েস দিয়ে এখানে ইন্টিজার অথবা ফ্লোট কোনো কিছু ডিফাইন করে নিই। দ্যাট মিন্স বাই ডিফল্ট আমার ইনপুট মেথড এখান থেকে যা আমি ইনপুট নিব ওইটাকে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। ওকে, ইন্টার চয়েস 1 2 3 4। তারপরে আসেন ইফ চয়েস ইন অপারেটর, যেটা আমরা শিখেছি। ইফ চয়েস ইন 1 2 3 4, চয়েসটা যদি 1 অথবা 2 অথবা 3 অথবা 4 হয়ে থাকে তাহলে আপনার প্রোগ্রাম এই ইফের মধ্যে যাবে। যদি আপনি ইনপুটে 1 2 3 4 এর বাইরে অন্য কিছু নিয়ে থাকেন তখন ইফের মধ্যে যাবে না, আপনার প্রোগ্রাম যাবে এই এলসে, বলে দেবে কি ইনভ্যালিড ইনপুট। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, ইফ চয়েস ইন 1 2 3 4, এখানে আমি নিউমেরিক্যাল ভ্যালু নিয়েই নেই, আমি এখানে নিছি কি স্ট্রিং। কিভাবে বলতেছি স্ট্রিং নিয়েছি? কারণ দেখেন এখানে আমি 1 এ কোটেশন দিচ্ছি, 2 তে কোটেশন দিচ্ছি, 3 তে কোটেশন দিচ্ছি, 4 এ কোটেশন দিচ্ছি। এবং আপনারা জানেন যে আমি যখন হচ্ছে কোটেশন দেব ওইটাকে আমার পাইথন হচ্ছে আর কি আপনার ইন্টিজার হিসেবে কাউন্ট করবে না, তখন ওটাকে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। ওকে, সো নাম1 হচ্ছে ফ্লোট, এতটুকু তো ঠিক আছে। চয়েস হচ্ছে ইনপুট এন্টার চয়েস 1 2 3 4, আর এটা হচ্ছে ইফ চয়েস ইন 1 2 3 4। এখন আমি যেহেতু ম্যাচ করেছি, দ্যাট মিন্স কি আপনি যদি 1 2 3 4 যে কোনো একটা ম্যাচ করে আপনার প্রোগ্রামটা ইফের মধ্যে আসছে। ইফের মধ্যে যখন আসলো প্লট ইনপুট, আপনি এখানে এখানে ডিফাইন করে দিচ্ছেন যে আপনি কি চান, আপনি ভাইয়া প্লট চাচ্ছেন, রাইট? ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, প্লট ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার। ওকে, দুইটা নাম্বার আপনি ইনপুট নিচ্ছেন এবং দুইটা ডেটা টাইপ হচ্ছে প্লট। এখন আপনি যে চয়েসটা করেছেন ওটা যদি 1 হয়ে থাকে, ইফ চয়েস ইকুয়াল 1, নাম1 প্লাস নাম2 ইকুয়াল অ্যাড। এখন এখান থেকে ভেরিয়েবল কোনটা, স্ট্রিং কোনটা। আপনি যখন হচ্ছে চয়েস 1 করলেন, দ্যাট মিন্স এই যেটা অ্যাড করতে চাচ্ছেন নাম1 কি ভেরিয়েবল যেটা আপনি কি ইনপুট করছেন, এই যে নাম1। প্লাসটা কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর না, প্লাস হচ্ছে একটা স্ট্রিং যেটা আমি জাস্ট আমার আউটপুট ইউজার ফ্রেন্ডলি করার জন্য করেছি। নাম2 এটা হচ্ছে এই ভ্যারিয়েবলটা যেটা আপনি ইনপুটের থ্রুতে নিয়েছেন। দ্যাট মিন্স লাইক এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এরকম। ইকুয়ালটা হচ্ছে সেম কথা, এটা একটি স্ট্রিং, এটা কোনো অপারেটর না। তারপর কমা দিয়ে আপনি কি করেছেন, ফাংশন কল করেছেন। অ্যাড নাম1 নাম2, একটা কোথা থেকে পেলাম, এই যে একদম শুরুতে আমি যে একটা তৈরি করেছি। আর এই নাম1 যাচ্ছে এক্স এ, নাম2 যাচ্ছে ওয়াই এ। দ্যাট মিন্স নাম1 প্লাস নাম2, অর্থাৎ যে দুইটা ভ্যালু আপনি ইনপুট করেছেন ওই দুইটা যোগ হয়ে যাচ্ছে। এখন সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইডের ক্ষেত্রে সেম কথা। ওকে, সো এভাবে আপনার হচ্ছে ক্যালকুলেশনটা কমপ্লিট হবে। তারপর আপনি কি প্রোগ্রামটাকে আবার করতে চান কিনা, চেক ইফ ইউজার ওয়ান্টস অ্যানাদার ক্যালকুলেশন, টেক দ্য while loop if answer is no. Next calculation input, let's do next calculation, yes no. If next calculation equal no, যদি আপনার ইউজার নো লিখে থাকে তখন ব্রেক হবে। দ্যাট মিন্স এই while লুপটা তখন আর ট্রু থাকলো না, তখন অ্যাকচুয়ালি এটা ট্রু ফলস এর কিচ্ছু না, ব্রেক যখন পাবে তখনই তো আপনার কি লুপটা ক্লোজ হয়ে গেল। ওকে, এখন আমি হচ্ছে লিপ ইয়ারের সময় আপনাদের বলছিলাম না যে আপনারা চাইলে বায়াস করতে পারেন। কিভাবে বায়াস করতে সেখানে দেখেন, আমি হচ্ছে বলতেছি লেটস ডু নেক্সট ক্যালকুলেশন, ইয়েস নো। তো আপনি যদি এটাকে ক্লোজ করতে চান আপনাকে এক্স্যাক্টলি এন ও ই লিখতে হবে। আপনি যদি বড় হাতের এন ও লেখেন, আমি কিন্তু এখানে ডট লোয়ার দিই নেই, বড় হাতের এন ও দিচ্ছি, দেখছেন ব্রেক কিন্তু হয়নি। এভাবে আপনারা একটু বায়াস করতে পারেন প্রোগ্রামকে। ওকে, এটা বুঝতে পেরেছেন ভাইয়া? ভাই ব্রেকিং মানে কি আমি বুঝলাম না। ব্রেক স্টেটমেন্ট, যখন এই স্টেটমেন্ট আমার প্রোগ্রামটা আসবে ও হচ্ছে লুপটাকে ক্লোজ করে দিবে। তো যখন হচ্ছে ইফ নেক্সট ক্যালকুলেশন ইজ ইকুয়াল নো পেয়েছে তখন কি ইফ স্টেটমেন্টটা ট্রু হয়েছে, ট্রু হলে কি হবে, আপনার প্রোগ্রামটা ইফের মধ্যে যাবে। ও যখন ইফের মধ্যে গিয়ে দেখলো ব্রেক, দ্যাট মিন্স লুপ ক্লোজ। লুপ ক্লোজ মানে কি, হোয়াইল লুপটা ক্লোজ। হোয়াইল লুপের পরে আছে কি আর কিছু আছে প্রোগ্রামে? এত কিছু নাই। দ্যাট মিন্স আপনার প্রোগ্রামটাই মানে পুরোটাই ক্লোজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া, জি।
আচ্ছা, ঠিক আছে। সো এটা ছিল আজকে। আপনারা চাইলে হচ্ছে দেখা গেছে এই প্রোগ্রামটাকে ক্যালকুলেটর ডিপ্লয় এটা জাস্ট এমনিতেই দেখাচ্ছি, ওকে? এটা কিন্তু ক্যালকুলেটর প্রোগ্রামটাই। আচ্ছা, এটা হচ্ছে আমার কার্নাল চেঞ্জ করতে হবে। Deactivate. Deactivate must be sourced. আচ্ছা, এটা কোড ভুল। কার্নালটা যেন কিভাবে চেঞ্জ করতে হবে? না ভাইয়া, মনেই আসতেছে না। মানে এখানে আমি যখন জুপিটারে করি এখানে কার্নাল চেঞ্জ এর অপশনটা থাকে। বাট এটাতে যেন কিভাবে করে? আচ্ছা, একটা সেকেন্ড। বের যেহেতু করেছি একটু দেখাই দিই। না, এগুলো না। যাই হোক, ওটার থেকে না হলে ওইটাতে করে দিই, সমস্যা নাই। মনটা থেকে। একটু ওয়েট করাচ্ছি, ওকে? ওকে, 30।
এখন এটার জন্য আমার যদি আবার ভার্চুয়াল এনভায়রনমেন্ট করতে হয়, জিনিসটা খারাপ হয় না? আপনাদের ভাই অযথা বসায় রাখছি। দেখাবো যেহেতু বলছি একটু একটা করে নি। বুঝছি। আমার হচ্ছে এটার জন্য হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। থাক ভাই আপনাদের আর না বসাই, আমি প্রয়োজন হচ্ছে নেক্সট ডে তে দেখাবো না, তবে স্ক্রিনশট নিয়ে আপনাদের দিব না। ওকে? জি ভাইয়া। মানে এটা হচ্ছে কি, এটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখাতাম সেটা হচ্ছে এই ধরেন এটা তো আপনি যেটা করছেন এটাকে ব্যাকএন্ড বলে। ওকে? ওয়েবসাইটে যেমন ধরেন যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। তো নোড.জেএস এর নোড.জেএস যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক, তো পাইথনের ফ্রেমওয়ার্ক আছে লাইক জ্যাঙ্গো, ফ্লাস্ক। সো এটা হচ্ছে ফ্লাস্কে ডিপ্লয় করা হয়েছিল। ঠিক আছে? এই আরকি। যেমন হচ্ছে এই যে এটা একটা প্রজেক্ট ছিল। এটা আপনাদের করানো হবে আই থিংক, না এটা তো MP4 ডাউনলোড কোথায়? না, এখানে নাই। আচ্ছা দেখাবো না পরে, ওকে? সো এই ধরনের প্রজেক্ট করাবো না। আচ্ছা ভাই, তাহলে আজকের জন্য রাখি, ওকে? আর কোনো কোয়েরিজ আছে? এই প্রজেক্ট গুলো করবেন, আমি হচ্ছে আপনাদের যে রেপোর লিঙ্কটা দিয়ে দিব। ওকে? ওকে ভাইয়া। আচ্ছা ভাই, আমাদের কিন্তু নেক্সট ক্লাস রবিবার হবে, ওকে? নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের আচ্ছা কোনো হ্যাঁ, প্রবলেম ওই থাকলে ভার্চুয়াল এনভায়রনমেন্টের কনসেপ্টটা একটু দিতে পারবেন? ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট কনসেপ্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা কনসেপ্টটা। বলুন কনসেপ্ট। আচ্ছা, এটা কনসেপ্টটা হচ্ছে কি, ধরেন আমার হচ্ছে পিসিতে 3.13 আছে পাইথনের, পুরাটা পিসিতে। হ্যাঁ? এখন আপনি একটা প্রজেক্টে কাজ করবেন। তো অনেক সময় হয় কি এগুলো কনফ্লিক্ট করে, লাইক পাইথন 3.13 হচ্ছে টেনসরফ্লো ফ্রেমওয়ার্কটার সাথে যায় না, কম্পেটিবল না। আবার হচ্ছে আরেকটা কাজ করতে যাবেন, তখন দেখবেন এই ভার্সনের সাথে ম্যাচ করে না, আপনার প্রজেক্ট ফল করে। অথবা আপনি হচ্ছে একজনকে দিচ্ছেন একটা প্রজেক্ট করে, আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন, এখন তার সাথে আপনার ভার্সন মিসম্যাচ হয়েছে, তখন দেখা গেছে আপনার হচ্ছে পিসিতে প্রোগ্রামটা সাকসেসফুলি রান হইছে। বাট ক্লায়েন্টের কম্পিউটারে হচ্ছে না। ওই যে আমরা বলি না, এটা নিয়ে তো অনেক মিম থাকে যে ক্লায়েন্ট বলতেছে আপনার প্রজেক্ট রান হচ্ছে না। আপনি বলতেছেন আমার পিসিতে তো রান হচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে আপনি তো ডেভেলপার। আপনার পিসিতে তো রান হলে হবে না। এটা তো প্রোডাকশন অথবা ক্লায়েন্টের পিসিতেও রান হতে হবে। সো এই কারণে আমরা যেটা করি, প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করি। যেটা হচ্ছে পুরোটা সিস্টেমের বাইরে। যেমন আপনার পুরোটা পিসিতে কি আছে না আছে ও সেটা জানে না। যখন আপনি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছেন, ওই জায়গাটাতে আপনার ধরেন Python 3.10 নামাবেন নাকি 13 যেটা এক্সিস্টিং আছে ওইটা আবার ইনস্টল করতে হয় না। ওকে? ওইটা ইনস্টল করতে হয় না। কিন্তু যদি অন্য কোনটা নামাতে চান ওটাকে ডাউনলোড করে ওইখানে রাখতে হয়। ওকে? তারপর হচ্ছে ধরেন NumPy, Pandas, Matplotlib যা আছে ওই প্রজেক্টের জন্যে মূল কথা যা প্রয়োজন সবকিছু ওইটাতে আপনি ইনস্টল করবেন। ওকে? এখন ধরেন আপনি আপনার ক্লায়েন্টকে ক্যালকুলেটরের একটা প্রোগ্রাম দিবেন। এখন আ আপনি কি করলেন? একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করলেন। আপনি 3.13 এ করছেন। ওইটাই যদি হয়ে থাকে তাহলে তো সমস্যা নেই। তারপর আপনার কি অবশ্যই ক্যালকুলেটর যখন ফ্লাস্ক এ ডিপ্লয় করবেন, আপনার অবশ্যই ফ্লাস্ক আ মডিউলটা থাকতে হবে। ওইটা আপনি ওই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করে দিচ্ছেন। ওকে? সো যা লাগে সবকিছু ওটাতে ইনস্টল করে ওই ফাইলটাই তাকে দিয়ে দিচ্ছেন এবং ওটাতে requirements.txt নামে একটা ফাইল থাকে।
যেটাকে রান করলে সেটা সিএমডি তে এমনি সে হচ্ছে ওই পাথটাতে গিয়ে সিএমডি তে রান করলে কি হবে, যে মডিউল যা নেসেসারি যে ভার্সন দরকার এক্স্যাক্টলি ওইটাই তার পিসিতে হচ্ছে ইনস্টল হয়ে যায়। যার ফলে আর এই কনফ্লিক্টটা থাকে না। বুঝতে পারছেন? মূলত হচ্ছে আপনি পিসির মধ্যে একটা ফোল্ডারে একটা এনভায়রনমেন্ট ফুললি আলাদাভাবে চালাতে পারবেন। যেটা হচ্ছে মূল হচ্ছে পিসির সাথে আপনার কোনো কানেকশন থাকবে না। বুঝতে পারছেন ভাইয়া? ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা এটা অফ করতে হবে।